খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে লন্ডন। চমক দিয়ে দেশে ফিরলেন তারেক রহমান। লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন জুবাইদা রহমান। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ জানালো আপিল বিভাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও ঢাকায় পৌঁছায়নি, যার ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেবার সম্ভাব্য পরিকল্পনা পিছিয়ে যাচ্ছে, এমনটাই জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না, সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। কিন্তু ঠিক এই ঘোষণার পর থেকে রাজধানীর বাতাসে ভাসতে শুরু করে উদ্বেগ, প্রশ্ন এবং নানা ধরনের অনিশ্চয়তা। মধ্যরাত পেরিয়েছে খানিকটা, বাইরে শান্ত অন্ধকার ঢাকা, কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভেতরে যেন পরিস্থিতি ধীরে ধীরে বদলে যেতে থাকে। অনানুষ্ঠানিক কিছু সূত্র দাবি করে, ঠিক রাত 11:38 বেগম জিয়ার শারীরিক অবস্থায় হঠাৎ তীব্র অবনতি দেখা দেয়। তাদের কথায় দ্রুত বিদেশে নেবার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল, কিন্তু সেটি সময়মতো না আসায় চিকিৎসা ব্যবস্থার উপর চাপ আরও বাড়তে থাকে। ডাক্তারদের চোখে মুখে উৎকণ্ঠা, স্টাফদের মধ্যে গোপন ব্যস্ততা, সব মিলিয়ে হাসপাতালের সাধারণ ছন্দ বদলে যায় বলে দাবি ছড়াতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এভারকেয়ারের আশেপাশে নিরাপত্তা কড়াকড়ি দেখা যায়। প্রধান ফটকে বাড়ানো হয় অতিরিক্ত পাহারা, ভেতরের করিডোরে চলাচল সীমিত করা হয়। বিএনপির কয়েকজন নেতা অভিযোগের মতো করে বলেন, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিছু একটা হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। এই একটি মন্তব্যই গুজবের আগুনে ঘি ঢেলে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে নানা ব্যাখ্যা, সন্দেহ, বিশ্লেষণ। মির্জা ফখরুলের বক্তব্য, আমরা বেগম জিয়াকে দেখতে পাচ্ছি না। এই ঘোষণা অনেকের কাছে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দলের ভেতরের নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন ওঠে, কিছু সত্যি কি গোপন রাখা হচ্ছে, নাকি কেবলই চিকিৎসাজনিত সতর্কতা? ঢাকার অলিগলি থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম, সব জায়গায় ছড়িয়ে পড়ে একের পর এক দাবি। খবর চাপা রাখা হয়েছে, ঘোষণা আসবে পরিস্থিতি শান্ত হলে। বিশ্লেষকরা মনে করেন, যখন বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে স্বাভাবিক তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যায়, তখন গুজবই বাস্তবতার জায়গা দখল করতে শুরু করে। কেউ কেউ আরও বলেন, যদি কখনো 16ই ডিসেম্বরকে সম্ভাব্য মৃত্যুর তারিখ হিসেবে প্রচার করা হয়, তাহলে তা বিজয় দিবসের মতো জাতীয় দিনকে কেন্দ্র করে নতুন ধরনের রাজনৈতিক ব্যাখ্যার জন্ম দিতে পারে। 15ই আগস্টের জন্মদিন নিয়ে অতীতের বিতর্ক এই তুলনা আরও জোরদার করে গুজবকারীদের বক্তব্যকে। চিকিৎসকরা বহুবার বলেছেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ, জটিল রোগে ভুগছেন, কিন্তু মৃত্যুর খবর এমন কোনো তথ্য সরকারি বা স্বীকৃত কোনো সূত্র এখনও নিশ্চিত করেনি। তবুও গুজবের স্রোত থেমে নেই। সব দাবি প্রতিদাবি এখনও অপ্রমাণিত, সব কথাই অনুমান, অজ্ঞাত সূত্রের বর্ণনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঢেউ। তবুও প্রশ্নটা বারবার ফিরে আসে, তথ্যের অভাব কি গুজবকে সত্যের রূপ দিচ্ছে, নাকি সত্যি কোনো অঘোষিত ঘটনার আড়াল তৈরি করা হয়েছে? উত্তর এখনও কারো জানা নেই, কিন্তু গুজবের বাতাস ঢাকার নিস্তব্ধ রাতের মতোই অদৃশ্য, অশান্ত, অবিরাম। রাজনীতির অঙ্গনে যেন হঠাৎই বাজল এক অপ্রত্যাশিত ঢেউ। বহু বছর বিদেশে অবস্থানের পর গতকাল রাত ঠিক 1টায় কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই গোপনে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই জানা গেছে একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমন ছিল সম্পূর্ণ নীরব। কোনো নিরাপত্তা শোরগোল, কোনো রাজনৈতিক নেতাকর্মীর জমায়েত কিছুই ছিল না। শুধুই কয়েকজন অতি ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিতিতে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি। দেশে পৌঁছানোর পর কোনো বাসভবন বা দলীয় কার্যালয়ে নয়, তার প্রথম গন্তব্য ছিল এভারকেয়ার হাসপাতাল। সেখানেই চিকিৎসাধীন আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গভীর রাতের অন্ধকারেও হাসপাতালের করিডোরে তার উপস্থিতি ছিল নিঃশব্দ, কিন্তু আবেগে ভরপুর। কয়েক মিনিটের মধ্যেই তিনি মায়ের কেবিনে প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে পাশে বসে থাকেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এর আগে তার দেশে ফেরার বিষয়টি গোপন রাখার অংশ হিসেবে নিজের স্ত্রী, যিনি কিছুদিন আগে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছিলেন, তার কাছেও এই যাত্রার নিশ্চয়তা জানাননি বলে জানা গেছে। ঠিক কোন মুহূর্তে এবং কিভাবে তিনি ঢাকায় পৌঁছেছেন তা নিয়েও দলে ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। তারেক রহমানের এভাবে আকস্মিক দেশে ফেরা রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে। রাতের অন্ধকারে তার অঘোষিত আগমন বিএনপির রাজনীতিতে নতুন মোড়,
নাকি পারিবারিক কারণে হঠাৎ সিদ্ধান্ত, নাকি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত? সব পক্ষই এখন এসব প্রশ্নের জবাব খুঁজছে। যদিও এখনো পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চমকপ্রদ ফেরা আসন্ন সময়ে রাজনীতিকে নতুন পথে নিয়ে যেতে পারে। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালতে আদেশ দেন। আর আগে গত বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ। ইন্টারভেনার হিসাবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তার আগে মঙ্গলবার ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু অ্যাপিলের শুনানি শুরু হয়। সেদিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। এরও আগে ১২ নভেম্বর শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ। শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। পরে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চান আপিল বিভাগ। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর সূত্র জানা গেছে, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তার আশা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে।